আসসালামু আলাইকুম ভাইয়ারা। আর মাত্র 50টা দিন বাকি এইচএসসি পরীক্ষার। আজকে থেকে যদি আমরা হিসাব করি বরাবর আর মাত্র 50টা দিন। তো দেখো আমাদের কিন্তু এখনো সিলেবাস শেষ হয় নাই, তার উপর প্রশ্ন এবারকার হবে অনেক হার্ড। অনেকগুলো কারণে হার্ড হবে। 1 নাম্বার পয়েন্ট হলো আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। 2 নাম্বার তোমরা শিক্ষামন্ত্রী সম্পর্কে জানো। 3 নাম্বার পয়েন্ট যেটা সেটা হলো তুমি দেখো তোমাদের রুটিন যদি খেয়াল করো, রুটিনের মধ্যে কিন্তু তোমাদের এবারকার বন্ধের দিন খুবই কম, যেটা গত বছরও ছিল না। এই বছর এই প্রথমবার এত হার্ড একটা রুটিন হয়েছে, অর্থাৎ মারা খাওয়ার জন্য আমরা সবাই রেডি। তো আমরা আজকে তোমাকে 3টা কি 4টা টেকনিক দিব, যে টেকনিকগুলো যদি তুমি ফলো করো এবং তুমি যদি রুটিনটা পারফেক্টলি ফলো করতে পারো, তাহলে তুমি 50 দিনে ইনশাআল্লাহ এইচএসসিতে এ প্লাস পাবা। ভাইয়ের উপর ভরসা রাখো, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই তো এটা আমাদের রুটম্যাপ। আজকে সম্পূর্ণ ভিডিওটা, বিশেষ করে শেষের দিকে আমি তোমাদেরকে একটা স্লাইড দিব, যে স্লাইডটা আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সেটা দেখে নিবা। এই তো এটা আমাদের মেগা স্লাইড। এটাতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই 50 দিনের মধ্যে আমাদের ফুল সিলেবাসটা শেষ করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমার এই জিনিসটা বুঝতে হবে যে ভাইয়া সময় কিন্তু বেশি দিন নাই। 2 জুলাই তোমার পরীক্ষা, তোমার কিন্তু সময় খুব বেশি নাই। আমাদের যেসব জিনিসগুলো ফলো করতে হবে তার মধ্যে 1 নাম্বার হলো সিলেক্টিভ পড়া। আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখবা যে আমাদের পড়াগুলোর মধ্যে, অর্থাৎ টপিকগুলোর মধ্যে কিছু জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কিছু জিনিস আছে মিডিয়াম, আর কিছু জিনিস আছে লো। ভাইয়া আল্লাহর দোহাই তুমি এই লো পড়াটা এখন আপাতত স্কিপ করো, তোমার এখন দরকার নেই। তুমি ইম্পর্টেন্ট পড়াগুলো পড়ে নিবা। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ইনশাল্লাহ ইম্পর্টেন্ট পড়া কোনগুলা, কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেটা আমি দিয়ে দিব। ঠিক আছে, যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। ঠিক আছে, এখন আপাতত তোমার মিডিয়ামগুলো কভার করার দরকার নাই, তুমি আগে ইম্পর্টেন্টগুলো কভার করো, যেগুলো আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। এরপর যখন তোমার ইম্পর্টেন্টগুলো শেষ হবে, তারপর তুমি মিডিয়ামে হাত দিতে পারো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, 2 নম্বর স্লাইডটা হলো বিগত বছরের প্রশ্নগুলা। অর্থাৎ আমরা ইম্পর্টেন্ট দাগানোর পর আমরা দেখব যে বিগত সালে কোন প্রশ্নগুলো আসছে, অর্থাৎ কোনগুলা রিপিট হয়, বোর্ড স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলা, মূল টপিকগুলা, এগুলো তুমি একটু বোঝার চেষ্টা করবা। এটার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ বিগত সালের তোমাদেরকে প্রতি ইয়ার মধ্যে 5টা করে আমি প্রশ্ন দিব। প্রতিটা টপিকের উপর আমি 5টা করে প্রশ্ন দিব। ইনশাল্লাহ এগুলো সলভ করলে তোমার অন্তত 95% কমন আসবে প্রতিটা টপিকের উপর ইনশাল্লাহ। শুধু ভাই তোমরা একটু এই টপিকগুলা খাতা কলমে লিখে তোমরা পড়াগুলো আদায় করে ফেলবা। ঠিক আছে, 3 নম্বর ধাপটা হলো তোমার ডেইলি রুটিন। ভাই প্লিজ তোমার এই ডেইলি রুটিনের মধ্যে নো এক্সকিউজ। তোমার এখানে কোনো এক্সকিউজ থাকা যাবে না। তোমার সময় আছে আর মাত্র 50 দিন। তুমি যদি এখন এক্সকিউজ দাও তাহলে তোমার পড়া শেষ হবে না, তুমি পিছিয়ে পড়বা, স্বপ্নগুলো ব্রেক করবা। সেজন্য তুমি একটা রুটিন বানাবা। রুটিনটা হয়তো আমি সামনে ইনশাল্লাহ গ্রুপে আপলোড দিয়ে দিব আমাদের। তো তুমি একটু দেখো রুটিনটা কিভাবে ফলো করবা। তোমার যে সকালের মধ্যে তুমি কি করবা, তোমার হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এসব কঠিন সাবজেক্টগুলো তুমি একটু শেষ করার চেষ্টা করবে। দুপুরের মধ্যে থিওরিক্যালগুলো আইসিটিও রাখতে পারো, অথবা বাংলাও রাখতে পারো। ঠিক আছে, তারপর রাতের মধ্যে তুমি রিভিশন দিবা যা পড়ছো, বুঝছো? রাতের মধ্যে রিভিশন দিবা। অর্থাৎ দুপুরের মধ্যে তুমি কিছুটা হালকা সহজ পড়াগুলো রুটিন করবা, আর সকালের মধ্যে কঠিন পড়াগুলো রুটিন করবা। আর রাতের মধ্যে তোমার রিভিশন এবং রাইটিং প্র্যাকটিস। রাইটিং প্র্যাকটিস ভাইয়া অনেক ইম্পর্টেন্ট, কিভাবে লিখবা সেটা আমি সামনে বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তার উপর 50 মিনিট পড়ার পর ভাইয়া 10 মিনিট কিন্তু ব্রেক দিবা। কারণ আমরা কিন্তু মানুষ, দিন শেষে আমাদের কিন্তু একটা ক্যাপাবিলিটি আছে যে আমি কতটুকু পড়া নিতে পারবো বা নিতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো রাইটিং প্র্যাকটিস। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা যাই থাকুক, পরিণীতি, সমাজবিজ্ঞান, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যাই থাকুক না কেন, তো ভাইয়া তুমি নিজেকে নিজে একবার পরীক্ষা দিবা। লেখার মাধ্যমে কিন্তু তুমি পরীক্ষা দিবা। ঠিক আছে, নিজেকে। কারণ তুমি টাইম ম্যানেজমেন্টটা যদি এখন থেকে যদি আয়ত্ত করতে না পারো, পরীক্ষার হলে কিন্তু তুমি গিয়ে ধরা খেয়ে যাবা। ঠিক আছে, যেমন ধরো তুমি ইংলিশ প্যারাগ্রাফগুলো অনেকবার লিখলা, যদিও এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। কারণ তোমরা যারা ইংলিশে ওই শর্টকাট কিভাবে লিখবা, একটা দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখবা, আগের ফরম্যাটে না, ইউটিউবে দেখবা যে অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো কিন্তু ভাই কাজের না। কারণ তুমি যে ফরম্যাটটা ব্যবহার করতেছো ওই ফরম্যাটটা কিন্তু সবাই ব্যবহার করবে, ওইরকম না। আমরা একেবারে ডিফারেন্টভাবে, অন্য কারোর সাথে মিলবে না। তবে ইনশাল্লাহ তুমি কয়েকটা যদি শিখো এবং কয়েকটা টেকনিক যদি শিখো, তাহলে তুমি সব প্যারাগ্রাফ, রিটেন পার্টের প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল যা আছে সবগুলো লিখতে পারবা। ঠিক আছে, এটা আমাদের একটা প্রাইভেট একটা গ্রুপ আছে, 199 টাকা দিয়ে তোমরা চাইলে জয়েন নিতে পারো। এখন আসো, তারপর সৃজনশীলের করবা। ধরো বাংলা সৃজনশীলের জায়গায় অন্যান্য সাবজেক্টগুলো তুমি দেখবা।
ঠিক আছে, এগুলো একটু করে দেখবা। তারপর দুর্বলতা আক্রমণ, অর্থাৎ তুমি যেসব বিষয়গুলোতে একটু কাঁচা সেগুলো ধরবা। প্রতিদিন একটা একটা টপিক শেষ করো, অল্প টপিক শেষ করো, কিন্তু শেষ করবা। ঠিক আছে, তুমি যদি ভয় পাও, ভয় পেয়ে যদি এড়িয়ে যাও, ওইটা থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু ফেল করে বসে থাকবা। প্রতিদিন একটা টার্গেট ইয়া করবা, যেমন অন্তত একটা দুর্বল টপিক তোমার কিন্তু শেষ করতেই হবে। সারাদিনে অন্তত একটা দুর্বল টপিক তোমার শেষ করতেই হবে। 6 নম্বর ধাপটা হলো তুমি রিয়েল প্র্যাকটিস করবা, অর্থাৎ বোর্ড পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবেই তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমাদের গ্রুপের মধ্যে আমরা পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব, ফ্রি পরীক্ষা। ঠিক আছে, ফ্রি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তুমি ওই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা এবং নিজেকে নিজে যাচাই করে নিবা। ঠিক আছে ভাইয়া, তো অন্তত 4-5 দিনে একটা ফুল সিলেবাসের উপর একটা মক টেস্ট দিবা। ঠিক আছে ভাইয়া, কি অর্থাৎ তুমি এটাতে কিভাবে শিখবা যে টাইমটা কিভাবে ম্যানেজ করতে হয়, পরীক্ষার ভীতিটা কিভাবে দূর করতে হয়, এবং তুমি এখন কোন অবস্থানে আছো। ফাইনালি তোমাদের জন্য একটা অ্যাডভাইস ভাইয়া, পরীক্ষার বেশি দিন সময় নেই। দেখো তোমার আম্মু আব্বু, তোমার গার্ডিয়ান সবাই তোমার দিকে তাকায় আছে যে তুমি পরীক্ষাটা ভালো করবা, ওদের মুখ উজ্জ্বল করবা, এই জিনিসটা কিন্তু সবাই তাকায় আছে। তো তোমাদের উচিত কি ভাই, এই ভুলগুলা প্লিজ অন্তত আগামী 50 দিন করবা না। 1 নাম্বার, শুধু পড়তেছো কিন্তু ভাইয়া তুমি রাইটিং এর প্র্যাকটিস করতেছো না, প্লিজ এই ভুলটা করিও না। এই মোবাইল যে আমাদের যে ক্যান্সারটা, অযথা তোমার মোবাইল দেখার দরকার নাই। ইউটিউবে এই কোর্স এন তেন অনেক কিছু দেখবা, মোটামুটি দেখবা সব কিছু হয়ে যাচ্ছে। এগুলো এখন তোমার সময় নাই, তো তুমি এখন দরকার নাই তোমার মোবাইলে টাইম স্পেন্ড করা, তোমার ফেসবুকে এখন টাইম স্পেন্ড করার সময় না। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস, না আমার তো 50 দিন আছে, আমি হয়তো 45 দিন থেকে শুরু করবো, আগামী শনিবার থেকে শুরু করবো, আগামী শুক্রবার থেকে শুরু করবো। না ভাইয়া, এটা করিও না। মাইন্ডসেটটা করবা যে আজকে থেকে, এই তো আমি এখন ওহিদ ভাইয়ের ভিডিওটা দেখছি, আমি আজকে থেকে পড়া শুরু করবো। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা যদি এগুলো ফলো করো, ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা কি এ প্লাস পাবা। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে এ প্লাস পাবা। সেটা হলো আমাদের যে তোমার বোর্ড কোয়েশ্চেন যেগুলো বারবার প্রশ্নগুলো আসে, এগুলো কিন্তু আমরা দিব। ঠিক আছে, তাহলে সব কথা শেষ কথা ভাইয়া, দেখো তুমি সব পড়া শেষ করবা না, অবশ্যই সিলেক্টিভ পড়াগুলো শেষ করবা। আর সিলেক্টিভ পড়াগুলো ইনশাল্লাহ আমরা সিলেক্ট করে দিব। তুমি আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবা, ঠিক আছে, অথবা আমাকে এসএমএস দিও, আমার অরমিশন যে পেজটা আছে ওইটাতে এসএমএস দিও, পার্সোনাল এসএমএস দিও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সিলেক্টিভ পড়া দেখাই দিব। ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো প্রতিটা বিষয়ের কিন্তু ভিডিও দিব। তারপর যদি পসিবল না হয়, মানে সবগুলো যদি দেওয়া পসিবল না হয়, আমি ইনশাল্লাহ ইয়া করে দিব। আর তারপর বিগত বছরের প্রশ্ন একটু দেখো, আচ্ছা কিরকম প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, তোমার কিরকম প্রশ্ন আসতে পারে, এটা একটু দেখার চেষ্টা করবা। আর ভাইয়া প্লিজ ডেইলি রুটিনটা যেটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব, তোমরা প্লিজ এটা একটু ফলো করবা। এখানে সাবধান, নো এক্সকিউজ মুড, এখানে কোনো এক্সকিউজ করা যাবে না। আর মাত্র 50টা দিন বাকি, তুমি এখন এক্সকিউজ দিলে হবে। আর তোমাদের জন্য আরেকটা সুখবর, বাংলা এবং ইংলিশ এগুলোর উপর আমি দেখি প্রতিটা বিষয়ের উপর শর্ট আমি ভিডিও দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।